হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। তোমরা দেখছো চিরাট বয় ব্লগ। আমি তোমাদের সঙ্গে রয়েছি দেবা। তো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন টাইম হচ্ছে 5:56 মতো। এই সকালবেলা আমি বেরিয়েছি বাড়ি থেকে মধ্যমগ্রাম যাব বলে। তো যাওয়ার কিছু কারণ রয়েছে, সেই সম্পর্কে কিছু কথা বলি। তোমরা দেখেছো আমি এই কালাবিল্লিকে নিয়ে অনেক সমস্যার ভিতরে রয়েছি। আমি ডিসাইড করেছিলাম এর যত সার্ভিস হবে সবগুলো আমি নিজেই করব। সেই মতো অনেক কিছু করেছিও। আমি পিইউসি এক্সপায়ার হয়ে গেছিলো, তো আমি ভেবেছিলাম আমি নিজেই যদি সার্ভিস করে এর পিইউসিটা করাতে পারি তাহলে আমার একটা ভালো লাগবে। এই জন্যই আর কি করেছিলাম। হয়তো বা নিজে করলে পরেও পিইউসিটা পাস করে যেতে পারবে। তা অনেক কিছু করলাম, ইঞ্জিন অয়েল চেঞ্জ থেকে সাধারণত যা কিছু করা যায় সব কিছুই করেছি। শুধু আমি ইঞ্জিনটা খুলিনি, কারণ ভাই আমি প্রফেশনাল কোনো মেকানিক বা এইসব কিছু নই। আমি জাস্ট কিছু জিনিস দেখে দেখে শিখেছি, বুঝেছি, নিজে নিজে মেকানিকের সাথে কথা বলে অনেক কিছু বুঝতে পেরেছি। তারপরে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি নিজেই করব এর সার্ভিস। ইঞ্জিনের যেসব অয়েল ফয়েল রয়েছে এগুলো চেঞ্জ করার পরে আমি নিয়ে গেছিলাম হাবড়াতে। ওখান থেকে ওরা বলেছিল গাড়িতে অনেক কার্বন দিচ্ছে, যে কারণে পিইউসি পাস করতে পারবে না, এই গাড়ি ফেল হয়ে যাবে। তো আমি নিজের মতো করে সার্ভিস করেও নিয়ে গেছিলাম। একবার দেখেছো একটা ভিডিওতে, ওইখানেও কিন্তু পাস করতে পারিনি। পরে আমি নিয়ে গেছিলাম চাঁদপাড়ায়, বনগাঁর কাছে। তো ওখানে গিয়েও দেখি একই সমস্যা। তো ওখান থেকে আমাকে বলা হয় যে তুমি গাড়িতে কোনো রকম কোনো মডিফাই করেছো কিনা, কিন্তু আমি তো কোনো মডিফাই করিনি। তখন ইউনিফিল্টারটা এতে ইনস্টল করা ছিল। তারপরে আমি ইউনিফিল্টারটা খুলে দেই, আবার হাবড়ায় নিয়ে যাই, কোনোভাবেই পাস করে না, ফেল হয়ে যায়। তো গাইজ আমি হাবড়াতে যে কটা শোরুম রয়েছে, অশোকনগরে রয়েছে, যেটা সব জায়গায় জিজ্ঞেস করেছিলাম। তো সবাই বললো একে ডিলারের কাছে নিয়ে যাওয়ার জন্য, তনুষ্কা অটো মধ্যমগ্রাম, ওইখানে নিয়ে যেতে বলছে ওইখানে নিয়ে যাও, ওইখানে পুরো সিস্টেম রয়েছে, একে চেক করে সব সমস্যাগুলো ঠিক করে দেবে। সেই জন্য নিয়ে যাচ্ছি এখন মধ্যমগ্রামে। একে 30-32 কিলোমিটার দূর। ইচ্ছা করছে না এত দূর যাওয়ার, কোনো দরকার ছিল না। আমি বুঝতেই পারছি না গাড়িতে কি সমস্যা হয়েছে। এর সেন্সারে কোনো সমস্যা, না স্পার্ক প্লাগে বা সিস্টেমে বা প্রোগ্রামে কোনো সমস্যা হয়েছে, কেন এরকম হচ্ছে বুঝলাম না। এবার গিয়ে দেখবো এর কি সমস্যা, বোঝার চেষ্টা করবো। অ্যাকচুয়ালি যাচ্ছি একটু এক্সপিরিয়েন্স বাড়ানোর জন্য, যাতে নেক্সট টাইম এই সমস্যাগুলো হলে পরে আমি নিজেই সমাধান করতে পারি। আর অ্যাকচুয়ালি আমি ওই ওবিডি স্ক্যানারটা কিনেছিলাম, ওটা দিয়ে তো স্ক্যান করিয়ে অনেকগুলো সেন্সারের সমস্যা দেখাচ্ছিল, কিন্তু পরে ক্লিয়ার করার পরে তো ভাই ক্লিয়ার হয়ে গেছে। ইঞ্জিন ওয়ার্নিং লাইটও আসছে না, সব কিছু ঠিক আছে। তারপরেও এই সমস্যাটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। এত বারবার পলিউশন বারবার করে ফেল করে দিচ্ছে। এবারে নিয়ে যাচ্ছি মধ্যমগ্রামে সার্ভিস সেন্টারে। তো ওখানে গিয়ে একটু বোঝার চেষ্টা করব এর কি সমস্যা হয়েছে। আর সাথে দেখাবো হচ্ছে ব্লুটুথ কানেক্টিভিটি যেটা রয়েছে। আমি এর জিমেল আইডি ভুলে গেছি, পাসওয়ার্ডও ভুলে গেছি। দেখি ওটা কোনো রকম কোনো সিদ্ধান্ততে আসা যায় কিনা। আমি জিজ্ঞেস করেছিলাম একজন সার্ভিস সেন্টারে কাজ করে, ওনার কাছে। উনি বলছে যে এই সমস্যা হলে পরে ব্লুটুথ যে সিস্টেমটা রয়েছে পুরো খুলে রেখে দিতে হবে। তো জানি না কি হবে, সব কিছু দেখবো এখন গিয়ে। আর এই সকালবেলা বের হওয়ার কারণ হচ্ছে ভাই একটা, আমার গাড়িতে যেহেতু পিইউসি ফেল রয়েছে, যে কোনো জায়গায় আমাকে ফাইন করতে পারে। তো সকালবেলার দিক গেলে একটু চাপটা কম থাকে, পুলিশ ধরে খুব কম, যে কারণে আমি যাচ্ছি। ফালতু আমার 500-600 টাকা দিতে হবে। যদি কেস খাই তো 1000 টাকাও দিতে হতে পারে। ফালতু আমার কোনো কথাই শুনবে না ওরা। তো যে কারণে আমি এই সকালবেলা 6টা নাগাদ বেরিয়ে পড়েছি। ওখানে গিয়ে অনেকটা সময় দাঁড়াতে হবে, 3-4 ঘন্টা। পরপর কিছু সমস্যা হয়েই যাচ্ছে। এতদিন বাইকটা খারাপ ছিল, কোথাও যেতেও পারছিলাম না, আর ভিডিও তো আপলোড কী করে করবো। কোথাও গেলে পরে তো ভিডিও বানাবো, কিন্তু যাওয়াই হচ্ছিল না, যে কারণে ভিডিও আপলোড হচ্ছিল না। তো এখন বাইকটা ঠিক করেছি, এখনও পুরোপুরি ঠিক হয়নি, হয়ে যাবে। এখন আমার মোবাইলটা খারাপ হয়ে গেছে। আমি তোমাদের একটু দেখাচ্ছি। এটা দেখো, মোবাইলে একটা লাইনিং চলে এসছে, 1, 2, 3, 4টে লাইনিং চলে এসছে এখানে। অ্যাকচুয়ালি মোবাইলটা আমার হাত থেকে পড়ে গেছিলো, পড়ে যাওয়ার পর থেকে এই সমস্যাটা হয়েছে। তো কি বলবো ভাই, সমস্যা শুধু হয়েই যাচ্ছে। একটা ঠিক করছি তো আরেকটা, আর ভালো লাগে না কিছু। তো যাই হোক, এখন যে কাজে যাচ্ছি সেটা আগে সফল করে আসি, চলো। A few moments later. তো ভাই এখন এসে পৌঁছেছি, এটা হচ্ছে বারাসাত। এখানে সকালবেলায় ট্রাফিক কি অবস্থা, এইভাবে চলে না। সকালবেলায় যদি এই অবস্থা থাকে, আরও তো আর কি হয়েছে তা কে জানে। এখন সকাল যেহেতু 6:30 বেজে গেছে, মামুর এখনো দোকান খুলে পারেনি, সব দোকানগুলোই বন্ধ আছে। ও আচ্ছা, এখানে মার্কেট বসেছে, ফিশ মার্কেট, যে কারণে এতটা ভিড়। ইলিশ মাছ, ওহো, সেই মাছ তো, এর জন্য ট্রাফিক লেগে গেছে। চলো ভাই এখান থেকে তাড়াতাড়ি বের হই। আচ্ছা, সামনেই হচ্ছে চাপাডালির মোড়। ওরে ভাই রে, কি জ্যাম লেগেছে সকালবেলা। এখান থেকে তো যেতেই টাইম লেগে যাবে, পৌঁছে গেছি। তনুষ্কা অটো, এই তো মধ্যমগ্রামে। আর এখন টাইম হচ্ছে 6:57, 5:57-তে বেরিয়েছি, না 56-তে, আর এখন হচ্ছে
6:57 মানে 7টা বেজে গেছে আর কি। তাহলে টাইম কত লাগলো? 1 ঘন্টার মতো লেগেছে। কি করব, অনেকটা টাইম কাটাতে হবে এখন ওইদিকে ওদিকে বসে ঘুরে ফিরে, তাছাড়া তো কোনো লাইন দেখছি না। একটু বেশি তাড়াতাড়ি চলে এসেছি আমি, এখনো 3 ঘন্টা। 3,000 years later. সার্ভিস সেন্টারের ভিতরে তো নিয়ে এসছি, এখানে একটা কাগজ আর 9 নম্বর আমার পড়েছে এটা। তো হয়ে গেছে সার্ভিস, এটাকে এখানে রেখে নিই, তারপরে বাদ বাকি কথা বলছি। অ্যাকচুয়ালি গাইজ কত টাকা কি খরচা হয়েছে সব কিছুই বলবো। চলো এখান থেকে আগে বের হই, গরমে আর ভালো লাগছে না। সার্ভিস কমপ্লিট হয়ে গেছে আর এখন টাইমটাও কিন্তু অনেক হয়ে গেছে, দেখি 2:30 বেজে গেছে। যাই হোক, এখন যাব সোজা পলিউশন সেন্টার স্মোক টেস্ট করতে, তারপরে বাদ বাকি কাজ। এখানে পলিউশন এই তো একটা রয়েছে, দেখা যাক এখানে কি হয়। আজকে হবে, বন্ধ আছে। ওহো, এটা তো বন্ধ, গাড়ির যখন আগে যেতে হবে। চলো, এখানে হলো না, সামনে যাব। তো সবার প্রথমে বলি, ব্লুটুথ যে কানেক্টিভিটির প্রবলেম ছিল আমার এই কালাবিল্লিতে, এর যে জিমেল আইডি আমি ভুলে গিয়েছিলাম, আর তার জন্য আমি পরে আর কানেক্ট করতে পারিনি। তো ভেবেছিলাম এখানে এসে এই যে প্রবলেমটা রয়েছে এটা সলভ হয়ে যাবে, কিন্তু বলছে এখানে হবে না। কারণ মানে ওনারা বলছে যে যেহেতু তুমি এর জিমেল আইডি পাসওয়ার্ড ভুলে গেছো আর কোনোভাবেই ওই জিমেল আইডি দিয়ে কানেক্ট করতে পারবে না, তার জন্য ওটা খুলেই ফেলে দিতে হবে। মানে ব্লুটুথ কানেক্টিভিটি যেটা এটা ছিল ওটা খুলে ফেলে দিতে হবে, আবার নতুন করে যদি ইচ্ছা হয় তাহলে ব্লুটুথ বক্স যেটা রয়েছে ওটা লাগাতে পারো। কিন্তু আমি তো সেরকম কিছু করবো না, যে এমন আছে এমনই চলুক। এটা হচ্ছে প্রথম ব্যাপার। আর দুসরা যেটা করিয়েছি যে কাজগুলো, সেটা হচ্ছে এর যে স্পার্ক প্লাগ চেঞ্জ করে নিয়েছি 380 টাকা দাম নিয়েছে। আর এর যে তোমার ফিউল লাইন যেটা ছিল ওটা আরো একটু ভালো করে ক্লিন করে দিয়েছে। এইগুলোই করেছে, বেশি কিছু করেনি। তাতে 620 টাকার মতো খরচা পড়লো আমার। তো এই হচ্ছে ব্যাপার। অ্যাকচুয়ালি এরা সমস্যা বলছে, এটা কোনো সমস্যার ব্যাপারই না, যে যত ফল করছিল সবগুলো হাঁটিয়ে দিয়েছি। ধানাই পানাই সব ফালতু জিনিস, শুধু শুধু টাকা নষ্ট। আর বাইকে কোনো সমস্যাই নেই। তো এই হচ্ছে ব্যাপার। চলো এখন পিউসি সেন্টারে যাই, এর পিউসিটা মানে পাস করতে পারে কিনা সেটা নিয়ে হচ্ছে আমার এখন মেন টেনশন। চলো পিউসি সেন্টারে গিয়ে দেখা হচ্ছে। তো ভাই পেয়ে গেছি গাড়ির ধোয়া পরীক্ষা কেন্দ্র, রাইট সাইডে যেতে হবে আমার, এখান থেকে ঘুরতে হবে আমার। দেখা যাক কি হয়। মধুবাবুর ধরম কাটা গাড়ির ধোয়া পরীক্ষা কেন্দ্র, দেখা যাক কি হয়। স্টার্ট করবো। আচ্ছা দাঁড়ান, নিউট্রালে করতে হবে। বিপদ বলো তো, গাড়ি নিয়ে তো বিশাল সমস্যায় পড়লাম আমি। মনে হচ্ছে হবে না। হ্যাঁ, হবে 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 হবে। তেল খাচ্ছে। আচ্ছা, কি করতে হবে? সিও প্রচুর বেশি হচ্ছে। আচ্ছা, কি বিপদ বলো তো? কার্বন মনোক্সাইড বেশি, মানে পলিউশন। হ্যাঁ, ফাইনালি আমি এখন বাড়িতে চলে এসেছি। সেই সকাল 6টার সময় বাড়ি থেকে বের হয়েছিলাম, আর এখন টাইম হচ্ছে সন্ধ্যে 6টা। পুরো দিনটাই আমার কেটে গেল মধ্যমগ্রামে। লেট হয়ে যাওয়ার কিছু কারণ রয়েছে। সব কাজ শেষ করে শোরুম থেকে আমি বের হয়ে চলে যাই বাইক নিয়ে স্মোক টেস্ট করানোর জন্য। আর সেখানে গিয়ে আরেকবার স্মোক টেস্ট করতে গিয়ে ফেল হয়ে যায়, বলছে কার্বন বেশি দিচ্ছে। সেই একই সমস্যা বলছিল। পিউসি সেন্টার থেকে আবার ফিরে চলে যাই আবার শোরুমে, ওখানে গিয়ে আবার কথাবার্তা বলি। ওনারা আবার কি করলো আমি বুঝলাম না। করার পরে আবার নিয়ে আসি পিউসি সেন্টারে। তো ওখানে গিয়ে আবার প্রথমবার আমি যখন নিয়ে গেছিলাম তখন কিন্তু পাস হয়নি, সেকেন্ড বার আমি যখন নিয়ে গেছিলাম তখন পাস হয়েছে। আর তারপরে ওখান থেকে সোজা বাড়ি ফিরে আসি। এখন তোমাদের সাথে কথা বলছি কারণ যখন ফিরে আসছিলাম তখন ক্যামেরায় চার্জটা পুরো শেষ হয়ে গেছিল। পুরো শেষ হয়ে যাওয়ার পরে আর ভিডিও করতে পারিনি। এখন ফাইনালি বাড়িতে এসে এই ভিডিওটা করছি। এখন তো বাইক মোটামুটি ঠিক হয়ে গেছে। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, টাটা, বাই।